সার্ফেসে যখন কোনো একটা প্রেসার অ্যাপ্লাই হয় বা ফার্স্ট অ্যাপ্লাই হয় সেটা তার নর্মাল টু দ্য প্লেন। এবারে প্লেন সার্ফেসের ক্ষেত্রে নর্মাল টু দ্য প্লেন হচ্ছে একটাই, কিন্তু কার্ভ সার্ফেসের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে নর্মাল। সেই জন্য এই ক্ষেত্রে প্রবলেমটা কি হয়, প্রবলেমটা প্লেন সার্ফেসের ক্ষেত্রে যেমন আমরা রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে পারি, প্যারালাল সিস্টেম অফ ফোর্স তৈরি হয়, এক্ষেত্রে প্যারালাল সিস্টেম অফ ফোর্স তৈরি করা যায়। এই জন্য কি করবো, এখানে যখন কার্ভ সার্ফেস কথা বলছি তখন সেখানে কি করবো, প্রত্যেকটা এলিমেন্টে বের করবো এবার তার রেজাল্টেন্ট। প্রত্যেকটা এলিমেন্ট মানে আমি ধরে নিলাম যে কোনো একটা কার্ভ সার্ফেস হয়েছে, তার একটা এলিমেন্ট হচ্ছে GS1। তাহলে এবারে GS1 এর যে প্রেসারটা অ্যাপ্লাই হচ্ছে সেটা নর্মাল টু দ্য প্লেন, কিন্তু প্রত্যেকটার জন্য প্রত্যেক এলিমেন্টের জন্য নর্মাল কিন্তু আলাদা। এবারে এই পয়েন্টে ধরে প্রেসার অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লাই বা আচ্ছা ফার্স্ট প্রেসার এখানে একই জিনিস, টোটাল প্রেসারটাই হচ্ছে থাকবে, কারণ প্রেসার বা ফার্স্ট বলে নিজের কিছু নেই, দুটোই সেম লিখতে এখানে। তাহলে এই GS পয়েন্টে যে নর্মাল ফার্স্ট অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে L, মানে L1 কে তিনটে কম্পোনেন্ট থেকে এই জরিপাটটা হচ্ছে একটা জরিপাট আছে যেটা হচ্ছে সিম্পল টু লাইনের লেখা, আর একটা অঙ্ক করতে লাইন টু কাজে লাগবে সেটা একটু পরে বলছি। এবারে GS পয়েন্টে যে ফার্স্টটা কাজ করছি যেটা N1, সেটা যখন তিনটে কম্পোনেন্টে ডিভাইড করছি, এক্স ওয়াই জেড তিনটে প্যারালাল কোষে ডিভাইড করছি। এবারে যখন প্রত্যেকটা পয়েন্ট, এখানে একটা GS1 পয়েন্ট নিয়েছি, আমরা GS2 পয়েন্টে তার নর্মাল চার্জ পাবো L2, এবার তার আবার কিছু কম্পোনেন্ট আছে এক্স ওয়াই জেড। এবার যখন আমি প্যারালাল কোষে ভার্টিক্যাল হরাইজন্টাল এবং হরাইজন্টাল থ্রাস্টকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভার্টিক্যাল থ্রাস্ট, একটা হচ্ছে হরাইজন্টাল। টোটাল থ্রাস্টকে দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরাইজন্টাল। তো যখন আমি ভার্টিক্যাল থ্রাস্টটা নেবো তখন ভার্টিক্যাল থ্রাস্টটা কি হবে, ভার্টিক্যাল থ্রাস্ট হবে যেটা আমাদের এই যে কম্পোনেন্টটা পেলাম, জেড কম্পোনেন্টটা, যেটা হচ্ছে যে পারপেন্ডিকুলার। এবার তিনটে অ্যাক্সিসই তো পারপেন্ডিকুলার, মিউচুয়ালি পারপেন্ডিকুলার, যে জেড অ্যাক্সিসটা পাচ্ছি তাহলে যদি আমি সাম করি তাহলে আমি হরাইজন্টাল ভার্টিক্যাল থ্রাস্টটা পেয়ে যাবো। পড়াশোনা করছিস না এমনিতেই ঋণী পড়াশোনা করে, তার উপর আবার ব্যবসা। ঠিকই লিখতে পারি সামেসিভ Z1। আবার বলছি কার্ভ সারফেস এবং প্লেন সারফেস ডিফারেন্সটা, প্লেন সারফেস হচ্ছে একটাই নর্মাল টু দ্য প্লেন থাকে, কিন্তু কার্ভ সারফেসের ক্ষেত্রে কি হয়, কার্ভ সারফেসের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টের জন্য তার নর্মালটা আলাদা হয়ে যায়। এই জন্য এখানে কোর্স থেকে এখানে প্রত্যেকটা পয়েন্টকে আমি তার চার্জকে কনসিডার করছি, করে তার যে অ্যাক্সিস গুলো পাচ্ছি, জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, সেগুলোকে সাম করে দিলে আমি রেজাল্টের ফার্স্টটা পেয়ে যাবো। এবারে থার্ড হচ্ছে দুটো, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরাইজন্টাল। এই যে জেড কম্পোনেন্ট গুলোকে যদি আমি সাম করি তাহলে আমি পাবো যে ভার্টিক্যাল থার্ড, আর হরাইজন্টাল থার্ডটা পাবো কি করে, যদি এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট দুটোকেই সাম করি, এই দুটোকে যদি আমি সাম করি তাহলে পাবো হচ্ছে হরাইজন্টাল থার্ড, এক্স এর মান। এই জন্য যখন আমি হরাইজন্টাল থার্ড বের করবো তখন আমি দুটোকে সাম করবো, যেহেতু এই দুটো আমার মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে রেজাল্টেন্ট থার্ডটা এখানে 90 অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাহলে এই ইকুয়াল টু লিখতে পারবো যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর ভি হচ্ছে সামেশন যেটা Z1 প্লাস সেটাই হচ্ছে তার ভার্টিক্যাল চার্জ। এবারে এই থিওরিটা কোথাও কাজে লাগবে না, পরে তুমি যে থিওরিটা কাজে লাগবে সেটা বলছি। এবারে বলে কোন একটা কার্ভ সারফেস রয়েছে, এরকম একটা কার্ভ সারফেস রয়েছে, আমি এখানে বের করতে চাইছি কি, আমি এখানে বের করতে চাইছি অথবা ভার্টিক্যাল চার্জটা বের করছি। বলছি কি, এখানে চারটে পয়েন্ট ধরে নিচ্ছি P Q R S, আমি এই Q R S এর প্রজেকশন দিচ্ছি। এখানেও আমি একটা সেম কার্ভ সারফেস পাবো। আলটিমেটলি পেলাম হচ্ছে আমি একটা সিলিন্ডার, এটা হচ্ছে P ড্যাশ, এটা Q ড্যাশ, এটা S ড্যাশ, এটা হচ্ছে R ড্যাশ। কি করলাম, PQRS ছিল আমাদের একটা কার্ভ সারফেস, আমি সেটা কি বললাম, সেটা প্রজেকশন দিচ্ছি P ড্যাশ, Q ড্যাশ, R ড্যাশ, S ড্যাশ। যার মধ্যে কি রয়েছে, যার মধ্যে লিকুইড ভরা রয়েছে, ওই সিলিন্ডারে কোথায় একটা সেন্টার অফ গ্র্যাভিটি পেলাম, এটা হচ্ছে সিজি। এই যে প্রজেকশনটা নিয়ে যে আমি সিলিন্ডারটা পেলাম, সেই সিলিন্ডারটাকে বলা হয়, এটাকে বলে সুপার ইনকামবেন্ট ফ্লুইড।
SIL কথাটা এরপর থেকে ইউজ হবে। SIL মানে হচ্ছে সুপার ইনকামবেন্ট লিকুইড। সেটা মানে কোন একটা কার্ভ সারফেস ছিল, কোন একটা কার্ভ সারফেস প্রজেকশন নিয়ে যে পার্টিকুলার আমি ফিগারটা তৈরি করলাম, এটা প্রজেকশন নিয়ে যে সিলিন্ডারটা গোটা সিলিন্ডারটা তৈরি করলাম, সেটাকে বলছি সুপার ইনকামবেন্ট লিকুইড। এই টোটাল ফিগারটাকে বলা হয় SIL। এই যে টোটাল লিকুইডটা থাকছে এর মধ্যে, সেটাকে বলা হয় SIL, সুপার ইনকামবেন্ট লিকুইড। এবারে এই সিলিন্ডারের যে ওয়েটটা সেদিকে কোথায় কাজ করছে? নিচের দিকে কাজ করবে, সেন্টার অফ গ্র্যাভিটি। আর এর উপরে যে কাজ করছে, নিচের সারফেসটা উপরে কাজ করছে, তাতে একটা রিঅ্যাকশন ফোর্স থাকবে, সেটাকে আমি বলছি আর। কি করছে? সিলিন্ডারে ওয়েট কাজ করছে নিচের দিকে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে। আর যে ইকুইআরএস প্লেনটা রয়েছে, কার সারফেসটা রয়েছে, তার রিঅ্যাকশন ফোর্সটা কাজ করছে উপর দিকে। এবারে যদি সিলিন্ডার থেকে ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, তাহলে অবভিয়াসলি দুটো ফোর্স ইকুয়াল হতে হবে। আর ইকুয়াল টু ডব্লিউ, দুটো ফোর্স ইকুয়াল হতে গেলে আর ইকুয়াল টু ডব্লিউ হতে হবে। তার মানে এই যে আর ইকুয়াল টু ডব্লিউ হচ্ছে, এটাই তো রেজাল্টেন্ট থ্রাস্ট যখন ভার্টিক্যালি কাজ করছে। এবং এই যে আটটা কাজ করছে, আটটা কি জন্য কাজ করছে, তার উপরে কিছু একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, প্রেসার অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু সেই রিঅ্যাকশন ফোর্সটা দিচ্ছে। এই যে উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, সেটাই তার ভার্টিক্যাল থ্রাস্ট। সেই জন্য ভার্টিক্যাল থ্রাস্ট হচ্ছে যে ওয়েট অফ দা SIL, সুপার ইনকামবেন্ট লিকুইড। সুপার ইনকামবেন্ট লিকুইডটা কি বললাম? কোন একটা কার্ভ সারফেসকে যদি তার আমি প্রজেকশন নিই, একটা কোন একটা অন্য ফিগার তৈরি করি, এই ফিগারের মধ্যে যে লিকুইডটা থাকছে সেটাকে বলছি সুপার ইনকামবেন্ট লিকুইড বা SIL। তাহলে এখানে যে কি আছে, ভার্টিক্যাল থ্রাস্ট হচ্ছে কার সঙ্গে ইকুয়াল? সেটা হচ্ছে ওয়েট অফ দা SIL, সুপার ইনকামবেন্ট লিকুইড। তার মানে এই যে সিলিন্ডারটা ওয়েট পাচ্ছি, সেটা হচ্ছে তার টোটাল ভার্টিক্যাল থ্রাস্ট। আচ্ছা, আর হরাইজন্টাল থ্রাস্টে কি হবে? যদি আমি এটাকে হরাইজন্টালি মুভ করি, এখানে সেম কনসেপ্ট। এখানে একটা PQRS কোন একটা কার্ভ সারফেস, আমি এটা প্রজেকশন নিচ্ছি, আমার একটা সিলিন্ডার পাবো। এর মধ্যে জল রয়েছে এবং এই জলটা দুদিকেই এখানে থ্রাস্ট অ্যাপ্লাই করছে, প্রেসার অ্যাপ্লাই করছে। তাহলে দুটোরই রিঅ্যাকশন ফোর্স থাকবে। এই সারফেসের রিঅ্যাকশন ফোর্স হচ্ছে R1, এই সারফেসের রিঅ্যাকশন ফোর্স হচ্ছে R2। এবারে যদি এটা ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে R1 ইকুয়ালস টু R2 হতে হবে। এবারে R1 আর 2টা পাচ্ছি কি করে? এই সারফেসের উপরে প্রেসার অ্যাপ্লাই হয়েছে বলেই তো আমি R1 আর 2টা পাচ্ছি। R1 আর 2 মানে হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। সেই জন্য যখন হরাইজন্টাল থ্রাস্ট থাকছে, তখন হরাইজন্টাল থ্রাস্ট ইকুয়াল টু কার সঙ্গে ইকুয়াল হয়? হরাইজন্টাল থ্রাস্ট ইকুয়াল টু টোটাল প্রেসার on the projection of curved surface। আর টোটাল প্রেসার কথাটা মানে হচ্ছে থ্রাস্ট, যেটা আমরা নর্মালি বের করতাম। এটা ফর্মুলা কি ছিল? রো জি ইন্টু এরিয়া। রো জি, প্রথমত রো জি জেড বার। জেড বার মানে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির যে হাইটটা, বা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থেকে যেটা সেন্টার নিতাম আমরা, যার ইনিশিয়াল অ্যাক্সিসের রেসপেক্টে যেটা হতো, মানে ডেপথ অফ দা ডেপথ ছিল আর কি, ডেপথ অফ সিটি। রো জি জেড বার ইন্টু এরিয়া ইন্টু এক্স, এটা ছিল ফার্স্টের ফর্মুলা। তাহলে ভার্টিক্যাল থ্রাস্ট হচ্ছে কার সঙ্গে ইকুয়াল? ভার্টিক্যাল থ্রাস্ট হচ্ছে যে যে এসআইএলটা রয়েছে, সুপার ইনকামবেন্ট লিকুইডটা রয়েছে, তার ওয়েটের সঙ্গে ইকুয়াল হচ্ছে ভার্টিক্যাল থ্রাস্ট। আর হরাইজন্টাল থ্রাস্ট হচ্ছে তার যে কার্ভ সারফেস রয়েছে, তার সারফেসে যে টিটা অ্যাপ্লাই হচ্ছে, এদিকে যে টি অ্যাপ্লাই হচ্ছে, যে থ্রাস্ট টোটাল প্রেসার অ্যাপ্লাই হচ্ছে, সেটাই হচ্ছে তার হরাইজন্টাল থ্রাস্ট। এবার যদি আমাকে রেজাল্টেন্ট থ্রাস্ট বের করতে বলা হয়, তাহলে রেজাল্টেন্ট থ্রাস্ট একদিকে এটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হরাইজন্টাল, এটা ভার্টিক্যাল। যদি আমাকে টোটাল রেজাল্টেন্ট থ্রাস্ট বের করতে বলা হয়, তাহলে সেটা ফর্মুলা কি? এইচ স্কোয়ার আন্ডার রুট এইচ স্কোয়ার প্লাস টি স্কোয়ার। এটা হচ্ছে টোটাল থ্রাস্ট, রেজাল্টেন্ট থ্রাস্ট। আর তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে ভি বাই এইচ। এই হচ্ছে মোটামুটি থিওরি কোশ্চেন। শুধু এখানে যেটা মনে রাখা, প্রথম পার্টটা হচ্ছে বেকার পার্ট, শুধু 2 লাইনের পড়ে নিবি একটু।
আর যেটা এখানে মেইন কাজে লাগবে সেটা হচ্ছে যে যখন ভার্টিক্যাল থ্রাস্ট বের করতে বলবে, ভার্টিক্যাল থ্রাস্টটা হচ্ছে ওয়েট অফ দ্য আইএসএল, সেখানে ওয়েটটা কাজ করছে, যে সুপার ইনকম্বেন্ট লিকুইডটা ছিল এসআইএলটা ছিল, আর সেটার সঙ্গে ইকুয়াল হচ্ছে তার ভার্টিক্যাল থ্রাস্ট। আর হরাইজন্টাল থ্রাস্ট হচ্ছে টোটাল প্রেসার, এই যে কাজ হচ্ছে টোটাল প্রেসারটা অ্যাপ্লাই হচ্ছে সেটাই হচ্ছে তার, বা থ্রাস্ট যেটা অ্যাপ্লাই হচ্ছে সেটাই হচ্ছে তার হরাইজন্টাল থ্রাস্ট। কারো কিছু অসুবিধা থাকলে বল। আজকে একটা স্বর্ণটা অঙ্ক করা যাক। পেজ নাম্বার হচ্ছে 263। পেজ নাম্বার 263 তে দেখ এক্সাম্পল 60। যাদের কাছে বই নেই আমি কোশ্চেনটা বলে দিচ্ছি, যাদের কাছে বইটা রয়েছে তারা একবার দেখ পেজ নাম্বার 263 এক্সাম্পল 60। example 60 পেজ নাম্বার 263। কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে যে একটা কনিক্যাল গ্লাস রয়েছে, একটা কনিক্যাল গ্লাস, এটা নাম দিয়ে দে এ বি সি নাম দিয়ে দে কিছু একটা। একটা কনিক্যাল গ্লাস রয়েছে এবিসি, যেটা কোথায় রয়েছে ফিল্ড উইথ ওয়াটার এন্ড প্লেসড ইন এ ইনভার্টেড পজিশন আপন টেবিল। এটা একটা টেবিলের উপর রাখা হয়েছে, এটা একটা টেবিল, এখানে টেবিল রয়েছে, টেবিলের উপর রাখা হয়েছে এই কনিক্যাল গ্লাসটা। এই সিলিন্ডারটা কিন্তু প্রথমে নেই, আমি জাস্ট একটু কনিক্যাল গ্লাসটা ছিল এবিসি, এর কনিক্যাল গ্লাস সেই কনিক্যাল গ্লাসটা ছিল এবিসি, এটা কোথায় রাখা রয়েছে? এটা যেটা টেবিলের উপর রাখা রয়েছে ইনভার্টেড অবস্থায়। It was show that the resultant particle charge on the water on the glass is 2/3 on the table. তার মানে এই প্রথম কথা হচ্ছে টেবিলের উপরে, এই টেবিলের উপরে তো এই যে কনিক্যাল গ্লাসটা রাখা রয়েছে সেটা একটা ফার্স্ট অ্যাপ্লাই করছে, সেটা বলছে যে এবং এই যে একটা কনিক্যাল গ্লাস রয়েছে এর কার্ভ সারফেসের উপরে একটা থার্ড অ্যাপ্লাই হচ্ছে, এই যে কার্ভ সারফেস রয়েছে তার উপরে একটা থার্ড অ্যাপ্লাই হচ্ছে। সেই যে বলছে যে থার্স্ট আমি পাচ্ছি কনিক্যাল গ্লাসের উপরে থার্স্ট অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে 2/3 অফ দ্য থার্স্ট অ্যাপ্লাই অন দ্য টেবিল। তার মানে টেবিলের উপর যে টোটাল থার্স্ট অ্যাপ্লাই হচ্ছে তার 2/3 কোনটা? এই যে কনিক্যাল গ্লাসের উপর যে থার্স্ট অ্যাপ্লাই হচ্ছে সেটা। মানে আমাকে দুটো জায়গায় থার্স্টটা বের করতে হবে। প্রথমে যদি আমি বের করি, প্রথমে হচ্ছে ধরে নে আচ্ছা হাইট কিছু একটা ধরে, হাইট কিছু বলি তাহলে হাইট একটা ধরে, টোটাল হাইটটা হচ্ছে এইচ, আর এই রেডিয়াসটাকে ধরে এই এইচ। এই আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এখানে কি করলাম, এবার বললাম যে ভার্টিক্যাল, যখন আমি ভার্টিক্যাল থ্রাস্ট বের করতে বলবো তখন আমি কি বের করবো,
তখন আমি বের করেছি এসআইএল এর ওয়েটটা, সুপার ইনকাম্বেন্ট লিকুইডের ওয়েটটা বের করবো। এসআইএল এর ওয়েট বের করতে হলে আমাকে করতে আমাকে প্রজেকশন নিতে হবে, একটা ফিগার কমপ্লিট ফিগার বানাতে হবে। তাহলে আমি এই দুটো প্রজেকশন নিলাম, প্রজেকশন নিয়ে একটা সিলিন্ডার কাটছি, মানে সিলিন্ডার যেটা পেলাম সেটা হচ্ছে আমার একটা সুপার ইনকাম্বেন্ট লিকুইড। ওকে, এই যে সুপার ইনকাম্বেন্ট লিকুইড যেখানে যে লিকুইডটা রয়েছে আর কি, কনসিডার করছে লিকুইডটা রয়েছে, সেটা যে অ্যাপ্লাই করছে ফার্স্টটা, সেটাই হচ্ছে আমার কাছে কি এই যে ফার্স্ট অ্যাপ্লাই অন দা কোন। এই যে সুপার ইনকাম্বেন্ট লিকুইডটা পেলাম, এসআইএলটা পেলাম, এটা যে ফার্স্ট অ্যাপ্লাই করছে সেটাই হচ্ছে ফার্স্ট অন দা কোন। আর একটা ফার্স্ট অ্যাপ্লাই করছি, কোনটা অ্যাপ্লাই করছে টেবিলে। তাহলে আমি T1 ইকুয়াল টু ধরে নিচ্ছি ফার্স্ট অফ দ্য টেবিল, T1 ইকুয়াল টু ধরে ফার্স্ট অফ দ্য টেবিল অন দ্য টেবিল। এটা কত? ফার্স্টের ফর্মুলা এইচ, যে এইচ মানে কি ডেপথ, এখানে ডেপথ মানে কত, ডেপথ হচ্ছে এইচ, তাহলে রো জি এইচ ধরে ইনটু এরিয়া। মানে এরিয়া কোনটা, শুধুমাত্র এই যে বেস এরিয়া সেটাই হচ্ছে তার টেবিলের উপরে যতটা অ্যাপ্লাই করছি ইনটু পাই স্কয়ার। এটা হচ্ছে ফার্স্ট অন দ্য টেবিল। আর রেজাল্টেড পার্টিকেল সাইজ কি পাবো? এটার ফর্মুলা কি? এটা হচ্ছে সুপার ইনকাম্বেন্ট লিকুইডে যেটা রয়েছে তার ওয়েটটা, ওয়েট অফ এসআইএল তার মানে হচ্ছে এমজি। আচ্ছা, এমকে আমি কি লিখতে পারি? রো ইকুয়ালস টু কত? রো ইকুয়ালস টু হচ্ছে মাস বাই ভলিউম এম বাই ভি। তাহলে এম ইকুয়ালস টু হচ্ছে ভি ইনটু রো। তাহলে এম এর জায়গায় রিপ্লেস করছি ভি রো জি। তাহলে রো জি ইনটু ভলিউম। কার ভলিউম? কার হচ্ছে সুপার ইনকাম্বেন্ট লিকুইডের ভলিউম। সুপার ইনকাম্বেন্ট লিকুইড মানে হচ্ছে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছিস, এই পোর্শনটা, এই পোর্শনটা, এটা মানে হচ্ছে রো জি ইনটু ভলিউম অফ এসআইও, সুপার ইনকাম্বেন্ট লিকুইড। এটা মানে হচ্ছে রো জি ইনটু, এটা আমি কি করে পাবো? যদি সিলিন্ডারের ভলিউম থেকে কোনের ভলিউমটাকে সাবট্রাক্ট করি তাহলে আমি সুপার ইনকাম্বেন্ট লিকুইডের ভলিউমটা পেয়ে যাবো। এটা এই পোর্শনটা ভলিউম পেয়ে যাবো। তাহলে ভলিউম অফ সিলিন্ডার সিলিন্ডার মাইনাস ভলিউম অফ কোন, তাহলে হচ্ছে রো জি ইনটু ভলিউম অফ সিলিন্ডার মানে কত, পাই স্কয়ার এইচ মাইনাস 1/3 পাই স্কয়ার এইচ। দুটোকে সাবট্রাক্ট করে হচ্ছে রো জি ইনটু 2/3 পাই স্কয়ার এইচ। এটা যা হচ্ছে যে 2/3 ইনটু T1 লিখতে পারি। এখান থেকে কি পেলাম? যে টেবিলের মধ্যে ফার্স্ট অ্যাপ্লাই হচ্ছিল তার 2/3 হচ্ছে যে রেজাল্টের পার্টিকেল সাইজ, এটা প্রুফ করতে দিয়েছিল। এটাকে যদি আমি T2 ধরে নিই, তো T2 ইকুয়ালস টু কত পেলাম? 2/3 ইনটু T1। T1 এটা প্রুফ করতে দিয়েছিল। রেজাল্টেন্ট পার্টিকেল সাইজ হচ্ছে যে 2/3 অফ টোটাল সাইজ অ্যাপ্লাই অন দ্য টেবিল। ঠিক আছে?
এক্সাম্পল 23টা দেখ, পেজ নাম্বার হচ্ছে 270। একটা ফটো তো হয় না তাই না? প্রতিদিন মানে যখন বাড়ি যায় কিছু খাবার দাবার হলে সবসময় নতুন ফটো তো ভরে নিয়ে আসে নাকি, কিছু দিয়ে রাখে না, বাড়িও নিয়ে যায় না। একটা কোণ রয়েছে যেটাকে আমরা নাম দিয়ে দেই AC, যার ভার্টেক্সটা বলছে ডাউনওয়ার্ডস, ভার্টেক্সটা হচ্ছে ডাউনওয়ার্ডস, আর কি বলছে একটা রাইট সার্কুলার কোণ রয়েছে যার ভার্টেক্সটা হচ্ছে ডাউনওয়ার্ডস। এবারে এটাকে দুটো পার্টে ডিভাইড করছে। এই দুটো পার্টে ডিভাইড করা মানে এর বেসটাকে এটা ট্রায়াঙ্গেলের মধ্যে একটু এটাকে ডিভাইড করি। যদি আমি এই মাঝখানে ডিভাইড করি, এটা দেখতে কিরকম হবে, একটা ট্রায়াঙ্গেল পাবো। যদি কাটি মাঝখান থেকে এটা করতে, এবারে কি বলছে, প্লেন থ্রু ইটস অ্যাক্সিস ওয়ান অফ দিস পয়েন্ট জাস্ট একটা পার্ট বলছে যে জাস্ট ইমাজ করা রয়েছে, বাকি পার্টটা ইমাজ। কোশ্চেনে কি বলছে, একটা কোণ রয়েছে যার ভার্টেক্স হচ্ছে ডাউনওয়ার্ডস, তাকে মাঝখান বরাবর অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে তার অ্যাক্সিস বরাবর তাকে কাটা হলো, ক্রস সেকশন করা হলো, এবং একটা পার্ট হচ্ছে ইমাজ রয়েছে। ধরে থেকে এই পার্টটা তার ইমাজ পার্ট, এই পার্টটার মধ্যে জল রয়েছে, যেটা ইমাজ রয়েছে। এই পার্টটা বের করতে বলেছে, বের করতে আমাকে বের করতে বলেছে টোটাল রেজাল্টের চার্জটা বের করতে বলেছে, রেজাল্টের চার্জ বের করতে বলেছে। আর দেখাতে বলেছে যে ইনক্লাইন্ড অ্যাঙ্গেল হচ্ছে যে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স tan আলফা পাই বাই 2 tan আলফা। আলফাটা কি, আলফাটা হচ্ছে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল এটাকে বলছি আলফা, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে আলফা। কোশ্চেনটা আবার বলছি, কোশ্চেনটা বলছে যে একটা কোণ রয়েছে যেটা ভার্টিক্যাল ডাউনওয়ার্ড, কোণটাকে মাঝামাঝি অ্যাক্সিস বরাবর তাকে কাটা হলো, তার একটা পার্ট হচ্ছে জাস্ট ইমাজ রয়েছে। আমি বলেছি এই কোশ্চেনটা রয়েছে যেটা হচ্ছে ইমাজ পার্ট। আমাকে বের করতে বলেছে টোটাল রেজাল্টেন্ট ফার্স্ট। এবার টোটাল রেজাল্টেন্ট ফার্স্ট বের করা মানে কি বের করতে হবে, আন্ডার রুট এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা বললাম। একটা হচ্ছে হরাইজন্টাল থার্স্ট, একটা ভার্টিক্যাল থার্স্ট। রেজাল্টেন্ট ফার্স্ট মানে হচ্ছে আর ইকুয়ালস টু আন্ডার রুট এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর আমাকে বের করতে হবে tan থিটা ইকুয়ালস টু পাই বাই 2 tan আলফা। আর tan থিটা মানে কি জানি, ভি বাই এইচ, তাহলে আমাকে ভি বাই এইচটা বের করে চলে আসবে। আর আলফাটা কি করে দিয়েছে, আলফাটা বলছে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তাহলে প্রথমে হরাইজন্টাল ভার্টিক্যাল সার্চটা বের করে দেন। এই দিকে যেটা হরাইজন্টাল সার্চটা আমি কি বললাম, কার্ভ সারফেসে যে টোটাল ফার্স্ট অ্যাপ্লাই হচ্ছে সেটা যা হরাইজন্টাল ফার্স্ট। তার মানে এই যে কার্ভ সারফেসটা রয়েছে এই দিকে যে টিতে অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে মানে হচ্ছে হরাইজন্টাল ফার্স্ট। আর এই যে ওয়েটটা নিচের দিকে কাজ করছে সেটা কি, সেটা হচ্ছে আমার কাছে ভার্টিক্যাল চার্জ। এটা হচ্ছে ভার্টিক্যাল চার্জ, এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে এইচ। ওকে, যেটা বলছিলাম যে ওনাটা কার্ভ সারফেসে যে ফার্স্ট অ্যাপ্লাই হচ্ছে টোটাল প্রেসার অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে আমাদের হরাইজন্টাল চার্জ, আর যে
এসআইএল এর যে ওয়েটটা নিচের দিকে কাজ করছে সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল থার্স্ট। তাহলে প্রথমে এইচটা বের করা যায়। এইচটা কত? এইচটা মানে হচ্ছে এই যে এইচ হচ্ছে এখানে কি, এর ইকুয়াল হচ্ছে ফর্মুলা কি, রো জি এস জেড বাই। এস মানে হচ্ছে এরিয়া, তো ফার্স্টকালে কি করেছিলাম, প্রেসার ইনটু এরিয়া। তাহলে প্রেসারে এখানে কি করে অ্যাপ্লাই করব, প্রেসার হচ্ছে ডিসপ্লেসমেন্ট লিখা হয় ডেপ্থটা লিখা হয়, এখানে ডেপ্থ হচ্ছে ডেপ্থ অফ সিজি, জেড বার মানে হচ্ছে ডেপ্থ অফ সিজি। তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে রো, আচ্ছা ডেনসিটি অফ দ্য লিকুইড আমি ধরে নিয়েছি রো, তাহলে রো জি ইনটু এস কত, এস মানে হচ্ছে যে এস মানে কি, এস মানে হচ্ছে এরিয়া অফ বেস। এরিয়া অফ বেস মানে এখানে বেসটা কি, একটা ট্রায়াঙ্গেল যার টোটাল লেন্থ হচ্ছে আমি ধরে নিচ্ছি রেডিয়াস হচ্ছে এ ইউনিট, রেডিয়াস হচ্ছে এ ইউনিট। তাহলে এখানে এটা হচ্ছে বেস, এইটা টোটাল লেন্থটা কত, 2 ইউনিট হয়ে যাবে। তাহলে হাফ ইনটু বেস ইনটু হাইট, হাইটটা কত ইউনিট, টোটাল হাইট হচ্ছে এইচ, আমি ফোনের হাইট ধরে নিচ্ছি এইচ ইউনিট, এইচ হাফ ইনটু 2 ইনটু এইচ ইনটু, আর কোরের ক্ষেত্রে সিজি করেছি সেটা হচ্ছে হাইট বাই সি বাই এইচ বাই সি, এটা হচ্ছে জেড বার। তাহলে এটা টু ক্যান্সেল হলো, এটা পেয়ে যাবো হচ্ছে রো জি এ 1/3 রো জি এ ইঞ্চি স্কোয়ার, এটা পেয়ে গেলাম হচ্ছে হরাইজন্টাল চার্জ। আর ভার্টিক্যাল চার্জ মানে কি, আচ্ছা এখানে সুপার ইনকমপ্লিট লিকুইডটা ল্যান্ডও করবে, কারণ এখানে একটা পোর্শনই রয়েছে। আমি যদি টোটালটা এর ওয়েটটা আমি কনসিডার করতে পারি, এই ওয়েটটা যেটা কাজ করছে সেটা হচ্ছে আমার কাছে যেখানে ভার্টিক্যাল চার্জটা কাজ করছে, তো শুধুমাত্র এই পোর্শনটা ওয়েটেড করে চলে আসবে। তাহলে এখানে ভার্টিক্যাল চার্জ ইকুয়াল টু কত, ওয়েট অফ দ্য, এটা কি বলতে পারি, হাফ কোণ বলতে পারি, ওয়েট অফ দ্য হাফ কোণ। ওয়েট মানে কি, ইঞ্চি, ইঞ্চ আমরা লিখতে পারি ইনটু রো জি, জি মানে হচ্ছে কত, ফরেন কত 1/6 হয়ে যাবে, যেহেতু হাফ কোণ নিচ্ছি, বাই স্কোয়ার এইচ ইনটু রো জি। তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে যে ভার্টিক্যাল চার্জ। আমাকে বের করতে বলছে রেজাল্টের ক্ষেত্রে আর ইকুয়াল টু হচ্ছে আন্ডার এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1/3 1/9 rho square g square square is to the power 4 plus 1/36 pi square is to the power 4 h square rho square g square। এখানে যদি 1/9 যদি কমন লিখি তাহলে বাইরে চলে আসবে, বাইরে চলে আসবে 1/3 হয়ে যাবে, রো হয়ে যাবে, সি হয়ে যাবে, এ পাবো এইচ স্কোয়ার এইচ পাবো, আর ভেতরে থাকবে হচ্ছে এটার কাছে লিখতে হয় এইচ স্কোয়ার প্লাস 1/4 পাই স্কোয়ার। আচ্ছা এটাকে ক্যালকুলেশন করলে একটা পুরোটা বাইরে চলে এটা 1/2 হয়ে যাবে, তাহলে 1/6 রো জি এ এইচ ইনটু 4h স্কোয়ার, এটা পাই স্কোয়ার হবে 4h স্কোয়ার প্লাস পাই স্কোয়ার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্টের আসবে। ওয়েল tan থিটা ইকুয়াল টু করে দিই, tan থিটা ইকুয়াল টু হবে 3/h, 3/h করলে পাবো হচ্ছে কি হচ্ছে 1/6 পাই স্কোয়ার h রো জি বাই 1/3 রো জি এ এইচ স্কোয়ার, রো রো ক্যান্সেল, জি ক্যান্সেল, একটা এইচ ক্যান্সেল হবে, একটা এ ক্যান্সেল হবে, হচ্ছে 1/2 থাকবে 1/2 a বাই এইচ, তাই হচ্ছে। আচ্ছা এবারে দেখ এই অ্যাঙ্গেলটা আলফা, তার মানে যদি আমি
থেকে কনসিডার করি তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এটা হচ্ছে এইচ, এই অ্যাঙ্গেলটা আলফা, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এ। ট্যান আলফা ইকুয়াল টু কি লিখতে পারি, এ বাই এইচ পারপেন্ডিকুলার বাই বেস। ট্যান আলফা ইকুয়াল হচ্ছে এ বাই এইচ, এখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু কত পাবো, হাফ ট্যান আলফা, থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স, একটা পাই থাকবে এখানে, একটা পাই থাকছে, সরি পাই বাই 2 হয়ে যাবে, পাই বাই 2, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2 ট্যান আলফা, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স পাই বাই 2 ট্যান আলফা। তাহলে কিছুই নেই, শুধুমাত্র আমাকে কোশ্চেনটা করেছিল একটা কোণ রয়েছে যার আর্টিস্ট হচ্ছে ডাউনওয়ার্ডস, সেটাকে আমি অ্যাক্সিস বরাবর দুটো ডিভাইড করলাম, একটা পার্ট হচ্ছে শুধুমাত্র জাস্ট ডিভাইড হয়েছে, আমাকে বের করতে বলেছিল টোটাল রিজাল্টেন্ট থ্রাস্টটা। রিজাল্টেন্ট থ্রাস্ট বের করতে হলে আমাকে ভার্টিক্যাল আর হরাইজন্টাল থ্রাস্ট বের করতে হবে। ভার্টিক্যাল থ্রাস্ট মানে কি বলেছিলাম, যে এসআইএল যেটা থাকে তার ওয়েটটা কাজ করছে, মানে এখানে এসআইএল তার নামলেও চলছে, কারণ এসআইএল শুধুমাত্র এই একটা কোণই রয়েছে, হাফ কোণ রয়েছে, তার ওয়েটটাই হচ্ছে এখানে কাজ করছে শুধুমাত্র নিচের দিকে। তাহলে ওয়েট অফ দ্য কোণ নিলে সেটা হচ্ছে ভার্টিক্যাল থ্রাস্ট, আর হরাইজন্টাল থ্রাস্টটা কি, যেটা হচ্ছে রিজাল্টেন্ট থ্রাস্ট বাই টোটাল প্রেসার অন কার্ভ সারফেস, তাই সেটাই হচ্ছে আমাদের হরাইজন্টাল থ্রাস্ট ইকুয়াল। তাহলে এইদিকে যে ঠিকঠাক কাজ করছে সেটাই হচ্ছে এখানে এই সেখানে যার ফর্মুলা হচ্ছে রো জি এস ইনটু জেড বার, জেড বার মানে হচ্ছে জেড অফ জি, যেটা আমরা একটা কনসিডার করতে আগে চ্যাপ্টারে করেছিলাম। তাহলে এখানে আর এর ফর্মুলা হচ্ছে আন্ডার রুট এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার, রিজাল্টেন্ট স্কয়ার। এখানে একবার যদি কারো প্রবলেম থাকে বল। এক্সাম্পল 24 তে দেয়, তারপরে 271 থেকে এক্সাম্পল 24। এক্সাম্পল 24। কি বলছে, প্রথমটা বলছে একটা রাইট প্রোগ্রাম রয়েছে যেটার বেস হচ্ছে এল ইউটের অ্যাক্সিস হরাইজন্টাল, তার অ্যাক্সিসটা বলেছে হরাইজন্টাল, তাহলে এটা হচ্ছে তার অ্যাক্সিস, এটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস। আর কি বলেছে, যেটার মধ্যে ফুল অফ ওয়াটার রয়েছে, এর মধ্যে ফুল অফ ওয়াটার রয়েছে,
find the resultant vertical thrust on the upper half and the lower half. তার মানে এখানে দুটো হাফ পাচ্ছি, এই অ্যাক্সিসটা দুটো হাফে ডিভাইড করছি, ও আপার হাফ আর লোয়ার হাফ। তাহলে আমাকে এই হাফে আমাকে ভার্টিক্যাল থ্রাস্ট বের করতে হবে, আর এই লোয়ার হাফে আমাকে ভার্টিক্যাল থ্রাস্ট বের করতে হবে। সেখানে কোনো হরাইজন্টাল থ্রাস্টে কোনো বল করতে হবে, রেজাল্টেন্ট থ্রাস্টে কোনো বল করি, শুধুমাত্র ভার্টিক্যাল থ্রাস্ট। আর ভার্টিক্যাল থ্রাস্ট মানে ওয়েট অফ দ্য সিলিন্ডার, মানে ওয়েট অফ দ্য হচ্ছে এসআইএল, সেটা শুধুমাত্র একটা অন্য কনসিডার করতে পারি, আমি এসআইএল করেও করতে পারি। ভার্টিক্যাল থ্রাস্ট মানে ওয়েট অফ এসআইএল, যদি ভার্টিক্যাল থ্রাস্ট। এবার ভার্টিক্যাল থ্রাস্ট আমি প্রথমে আপার হাফটা বের করি, আপার হাফটা বের করার জন্য কি করলাম, আমি একটা এসআইএল কনসিডার করলাম, সুপার ইনকমপ্লিট লিকুইড। তার মানে এটা আমি পজিশন নিলাম, এই যে অ্যাক্সিসটা ছিল তার আমি পজিশন নিলাম হচ্ছে উপরে। তাহলে এই একটা যে কনস্ট্যান্ট যদি আমি এটাকে নাম দিই এ ও সি, এই এ ও সি ডি এখানে প্রিজম তৈরি হয়েছে, তার বেসটা কি, তার বেস হচ্ছে ট্রায়াঙ্গেল। এ ও সি ডি এটা হচ্ছে এটা একটা প্রিজম তৈরি করেছে, যার বেস হচ্ছে ট্রায়াঙ্গেল। এটা কেন বললাম, কারণ আমাকে ওয়েটটা এসআইএল নিতে হবে, সুপার ইনকমপ্লিট লিকুইড নিতে হবে বলে আমি এখানে কনসিডার করলাম। আমাকে বের করতে বলেছি কি, যে আপার হাফের ভার্টিক্যাল থ্রাস্ট বের করতে বলেছে, লোয়ার হাফের ভার্টিক্যাল থ্রাস্ট বের করতে বলেছে। তাহলে প্রথমে আপার হাফের ভার্টিক্যাল থ্রাস্টের রিকোয়ারমেন্ট দেখো। আচ্ছা, হাইটটাকে ধরে নিচ্ছি, হাইটটাকে কনসিডার করা হচ্ছে এইচ, রেডিয়াসটাকে ধরে নেয় এ। তাহলে ভার্টিক্যাল থ্রাস্ট মানে কি, এটা মানে হচ্ছে ওয়েট অফ এসআইএল, সুপার ইনকমপ্লিট লিকুইড, তার মানে হচ্ছে এমজি। এমজি মানে হচ্ছে সি ইন্টু রো ইন্টু জি, তার মানে রো জি ইন্টু ভি। এবার এখানে ভলিউম মানে কোনটাকে নেবো, ভলিউম অফ সুপার ইনকমপ্লিট লিকুইড, তার মানে ভলিউম অফ প্রেসার মাইনাস ভলিউম অফ ফোর্স। আমাকে এই পোর্শনটার আমাকে ভলিউমটা নিতে হবে, এটা সুপার ইনকমপ্লিট লিকুইড হচ্ছে। তাহলে এটা কি করে পাবো, এটা হচ্ছে যে ভলিউম অফ প্রেসার মাইনাস ভলিউম অফ ফোর্স, এটা করলে পেয়ে যাবো। তাহলে বলো, আচ্ছা, যে কোনো প্রিজমের ক্ষেত্রে তার ভলিউম বের করার ফর্মুলা কি, এরিয়া অফ বেস ইনটু হাইট। যে কোনো প্রিজম সিলিন্ডার যেগুলোতে প্রিজমের মতো কাজ করে, সেই জন্য তার ফর্মুলা হয় পাই আর স্কয়ার এরিয়া অফ বেস ইনটু হাইট। যে কোনো প্রিজমের জন্য ফর্মুলা বের করতে গেলে এটা দরকার হচ্ছে এরিয়া অফ বেস ইনটু হাইট। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ভলিউম অফ প্রিজম কি পাবো, রো জি ইনটু, এখানে বেস কোনটা, এখানে বেস হচ্ছে ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা কি, হাফ ইনটু বেস ইনটু হাইট। হাইট মানে হচ্ছে এইচ, বেস মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াস দিয়ে কত দিয়েছিলাম এ নিয়েছিলাম, তাহলে আমাকে টোটাল লেন্থটা কত দিয়ে ডায়ামিটারে কাজ করছে, তাহলে হাফ ইনটু এইচ ইনটু এটা হচ্ছে এরিয়া অফ বেস। এরিয়া অফ বেস ইনটু হচ্ছে আমার হাইট, হাইট মানে কতটা, এই ডিসটেন্সটা হচ্ছে হাইট, এটা আমরা কত ধরেছিলাম এ, তাহলে ইনটু এ, এটা হচ্ছে এর ভলিউম অফ প্রেসার মাইনাস ভলিউম অফ কোণ হচ্ছে হাফ, হাফ কোণ এখানে, তাহলে হাফ কোণের ফর্মুলা 1/6 পাই আর স্কয়ার ইনটু, তারপর 1/2 করলে 1/6 পাই স্কয়ার ইনটু, এটা হচ্ছে ভলিউম অফ কোণ। এগুলোকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে রো জি ক্যান্সেল স্কয়ার এইচ মাইনাস 1/6 পাই স্কয়ার এইচ। এখান থেকে স্কয়ার এইচ থেকে পাইয়ে কমন নিল, রো জি স্কয়ার এইচ ইনটু 1 মাইনাস পাই বাই 6। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আমার কাছে আপার হাফের ভার্টিক্যাল থ্রাস্ট, রো জি স্কয়ার এইচ ইনটু 1 মাইনাস পাই বাই 6, এটা হচ্ছে আপার হাফের মধ্যে ভার্টিক্যাল থ্রাস্ট। হয়ে গেল। এবারে লোয়ার হাফের ভার্টিক্যাল থ্রাস্টটা বের করব। লোয়ার হাফের ভার্টিক্যাল থ্রাস্টটা বের করতে হলে আমি যদি আপার হাফের ভার্টিক্যাল থ্রাস্টটার সঙ্গে লোয়ার হাফেরটা অ্যাড করি, নিচের কোণটা যেটা ওয়েট কাজ করছে, তাহলে পেয়ে যাবো
ওপরে যে সুপার ইনকামের লিকুইডের যে ওয়েটটা পাচ্ছি সেই ওয়েটের যদি আমি নিচের কোণের সঙ্গে অ্যাড করে দিই, যে হাফ কোণ রয়েছে তার সঙ্গে অ্যাড করে দিই, তাহলেই আমি নিচের পার্টিকেল চার্জ পেয়ে যাবো। দুটো চার্জকে যদি কম্বাইন করে দিই তাহলে লোয়ার অ্যাপারচারে কি পাবো? লোয়ার অ্যাপারচার হচ্ছে জাস্ট অ্যাড হয়ে যাবে। এক্ষেত্রে যেমন সাবট্রাক্ট কোশ্চেন যে সুপার ইনকমপ্লিট লিমিটের থেকে এটা সাবট্রাক্ট কোশ্চেন, এক্ষেত্রে শুধু অ্যাড করে দিয়ে পেয়ে যাবো পার্টিকেল চার্জ of lower half. শুধুমাত্র এখানে যেটা মাইনাস করছে সেটা প্লাস হয়ে যাবে ভলিউম অফ দ্য প্রেশার, কারণ উপরের কাজ প্লাস নিচের কাজ ভলিউম অফ দ্য প্রেশার প্লাস ভলিউম অফ দ্য কোণ, মানে রুচি ইনটু এখানে শুধুমাত্র যেটা করলাম এই জিনিসটা পেলাম ভলিউম অফ প্রেশার প্লাস ভলিউম অফ দুটোকে অ্যাড করতে হবে। যে জিনিসটা পাচ্ছি এটাই পেয়ে যাবো শুধুমাত্র সামনে একটা প্লাস করতে রো জি স্কোয়ার এইচ ইনটু 1 প্লাস 5/6, এটা হচ্ছে পার্টিকেল চার্জ অর্থাৎ লোয়ার হাফ। এখানে example 27 tells that patient 274 example 27. Example of the 27 patient 274. কোশ্চেনটা কি বলছে, একটা কোণ রয়েছে সেটা কি করছে সেটা প্রুভ করছে। এখানে কিন্তু ইনভার্স করে শুধুমাত্র প্রুভ করছে, কোথায় প্রুভ করছে which is axis horizontal intensity of density double। আমরা যদি কোণের ডেন্সিটি যদি রো হয়, কোণের ডেন্সিটি
বাড়ি চলে গেছে